এই যে দেখেন কত সুন্দরভাবে জমে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দরভাবে বসেছে। ফ্রিজে রাখলে পরে আরো বেশি ভালো হয়ে যাবে। এই যে মিষ্টি দই দেখেন কত সুন্দর, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর দইটা দেখেন কতটা একদম স্মুথ হয়েছে। এই যে এই যে দেখেন পুরো বাজারের মতন হয়েছে। এই যে এই দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা রোদ গরম পড়েছে, আর এই রোদ গরমে কি বলেন তো ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগে। সেটা মিষ্টি দই বলেন আর টক দই বলেন, খুব ভালো লাগে। তো খুবই সহজভাবে আপনাদেরকে আমি আজকে মিষ্টি দই বানিয়ে দেখাবো। অনেকেরই দই আছে ঠিকঠাক মতন দইটা বসে না, হয়তো একটু বসার পর দেখবেন কাটা পর পানি ছেড়ে যায়, সেই সবগুলো হবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি 1 কিলো পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধটা কম বেশি করে নিতে পারেন। তো আজকে আমি 1 কিলো পরিমাণ দুধের সঠিক মাপটা দেখাবো আপনাদের। তো মিষ্টি দই একটু কালার ভালো লাগে, তার জন্য আমি ক্যারামেল করবো। আপনারা যদি কেউ সাদা মিষ্টি দই খেতে চান তাহলে কিন্তু ক্যারামেলটা করতে হবে না। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, তার জন্য একদম মেপে নিয়ে এসেছি। তো মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখান থেকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি ক্যারামেল করবো। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। এই যে একটু বড়া, ওই 4 চামচের হাফ চামচ মতন পানি দিয়ে দিলাম। এই যে দেখেন ক্যারামেলটা তো শুরু করেছে। এবার চুলো আঁচটাকে কমিয়ে দিতে হবে। আর এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তখন দইটা খেতে কিন্তু তেতো লাগবে, তাই চেষ্টা করবেন সবসময় হালকা আছে এটা রেডি করে নেওয়ার। ক্যারামেলটা হয়ে গেছে, ঠিক আর বেশি কালার করবো না, এই যে তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্যারামেলটা বাটিতে ঢেলে রাখতে পারেন, পরে দিলেও হবে, কিন্তু এবার দিয়ে দিচ্ছি আমি দুধ। এবার দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। এই যে এরকম কালার করেছি, আপনারা বেশি কালার করলে আরেকটুখানি কালার করতে পারেন। দুধটা ভালো মতন ফুটে গেছে, এবার ঘড়ি দেখে 5 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি। এখান থেকে অল্প একটু দুধ উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে দইটা বানাচ্ছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। 250 গ্রাম থেকে আমি 2 চামচ মতো রেখে দিলাম। এবার চিনিটা দেওয়ার পরও ফুটিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হয়, পানিটা যাতে সম্পূর্ণভাবে মরে যায়। তো চিনিটা দিয়ে ফুটো। আর যে আমি দুধটা উঠিয়ে রেখেছি, এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 প্যাকেট। 10 টাকা আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা দেওয়ার কারণেই দইটা খুব সুন্দরভাবে বসে, আর একটুও পানি কাটবে না। যখনই দই বসাবেন চেষ্টা করবেন একটুখানি গুঁড়ো দুধ দেওয়ার। পাউডার দুধটা ভালো করে গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, চিনির পানিটা বের হবে, পানিটাকে মনে নিতে হবে। চিনিটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে পরে ঠিকঠাক হবে। চিনিটা দিয়ে 5 মিনিট আমি জাল করে নিয়েছি, আর চিনি থেকে যে পানিটা বের হয় সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছে।
এর দুধটাকে কেমন ঠান্ডা করব সেটাও আপনাদেরকে দেখতে হবে। এই যে, তো দুধটা দিকে ঠান্ডা হোক। আর এইখানে আমি দই বীজ যেটা বলে, দই বীজ না, আমি এখানে 100 গ্রাম মিষ্টি দই নিয়েছি। এবার আপনাদের বলে দিচ্ছি, 100 গ্রাম মিষ্টি দইয়ের সঙ্গে কিন্তু আমি 1 কিলো দুধের আজকে দই বসাবো। তবে আপনারা যদি টক দই নেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি মিষ্টি দইয়ের জন্য 250 গ্রাম চিনি দিয়েছি, তার থেকে কিন্তু এই 2 চামচ মতো রেখে দিয়েছি। আর আপনারা যদি টক দই দেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি বাড়াবেন, মানে 300 গ্রামের বেশি দিবেন না, 300 গ্রাম দিলেই হবে। আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম মিষ্টি দিয়ে দিবেন। আর অতিরিক্ত বেশি যদি বা চিনি দিয়ে দেন তখন কিন্তু আবার দইটা বসবে না ঠিকঠাক, তখন পানি ছাড়বে। আর দইটাকে দেখেন আমি আধ ঘন্টা আগেই ছাকনাতে রেখে দিয়েছিলাম, পানিটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে গেছে। অনেকে ভাবে যে টক দই দিয়ে কিন্তু মিষ্টি দই বসানো যায় না, কিন্তু টক দিয়েও মিষ্টি দই বসানো যাবে। এটা খুব ভালো করে ঘুটে নিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর এই দুধটাও কিন্তু তখন বেশ গরম আছে, আর একটুখানি ঠান্ডা করতে হবে। এইভাবে চামচে করে আমি ওপর থেকে ফেলে, দেখেন ফেনা ফেনা হয়ে গেছে, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা হলেও বসবে না, আবার অতিরিক্ত গরম থাকলে যখন আপনি দইটা মিশাবেন তখন কেটে যেতে পারে। তাই এবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটা আঙুল ডুবাবেন, 10 গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর কিন্তু বেশি রাখা যাবে না, এইরকম গরম আছে। এবার এখান থেকে চামচে দুধ নিয়ে এই দই মিশিয়ে দেবো। এই দইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, খুব ঠান্ডা হয়ে গেলে তখন আবার বসতে একটু দেরি হবে। আর দইটা দেখবেন সারা রাত রাখার পর পরের দিন সকালে যদি দেখেন যে দইটা বসেনি, কেন বসেনি সেটা আপনাদের বলে দেবো। যদি না বসে তাহলে কিভাবে বসাবেন আবার বলে দেবো। এবার দিই, এবার দইটা বসানোর জন্য এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। দইটা দেখতে ভালো লাগবে তার জন্য আমি মাটির ভাঁড় নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো স্টিলের বাটি, কাঁচের বাটি যেটাই থাকুক সেটাতে কিন্তু দই বসবে। তো এই ভাঁড়টাকে আমি ধুইনি, ভালো করে মুছে নিয়েছি, দিয়ে শুকনো করে নিয়েছি। এবার এটাতেই ঢেলে দেবো। ভাঁড়ে আমি দিয়ে দিয়েছি। এবার একটা থালা এভাবে ঢেকে দিচ্ছি, যাতে গরম ধরে থাকে। আর এখানে একটা কিন্তু উলের চাদর নিয়েছি, চাদর দিয়েও কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে। ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে একদম। পরের দিন আপনাদেরকে দেখাবো যে কেমন ভাবে দইটা বসেছে। দইটা সারা রাত রাখার পর এবার আপনাদেরকে পরের দিন সকালবেলায় দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দরভাবে জমে গেছে। আর দইটাকে সকালবেলায় দেখবেন যে ভালো মতন বসে গেছে, একটু একটু তো নরম থাকে, কোনোই না। এটাকে ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টার জন্য, ঠান্ডা ঠান্ডা দই বেশি ভালো লাগে খেতে। আর এখানে তো ফ্রিজ নেই, তার জন্য আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, দইটা যদি দেখবেন ভালো মতন বসেনি, একটু নরম নরম লাগছে, তাহলে একটু গরম পানি করবেন, ভালো করে ফুটন্ত গরম পানি দিয়ে ভাতটাকে বসিয়ে দিবেন, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিবেন কিছুক্ষণের জন্য, ওই 3-4 ঘন্টা মতন, দেখবেন ঠিক মতন বসে যাবে আবার। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে বসেছে, ফ্রিজে রাখলে পরে আরো বেশি ভালো হয়ে যাবে। এই যে মিষ্টি দই দেখেন কত সুন্দর, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর দইটা দেখেন কতটা একদম স্মুথ হয়েছে। এই যে এই যে দেখেন পুরো বাজারের মতন হয়েছে। এই যে আর দেখেন অনেকক্ষণ কাটা হয়ে গেল, তাও দেখেন সাইডে একটুও পানি কাটেনি। এই যে
এটা ফ্রিজে রেখে দিলে যা হবে না, একদম শক্ত ইট হয়ে যাবে। তাহলে এবার প্রচন্ড এই রোদ গরমে বাড়িতে খুবই সহজে মিষ্টি দই বা টক দই বলেন, বাড়িতে এবার বসাতে পারবেন। খুবই সহজভাবে দেখিয়েছি, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাইকে খুব প্রশংসা করবে আপনার। আশা করছি আজকের এই দইয়ের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খেতে তো দারুণ হয়েছে, মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়েছি, এত সুন্দর হয়েছে।